বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অনলাইন। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাতে যাব যেভাবে আপনি পাওয়ার পয়েন্টের একটা স্লাইড শোকে ভিডিও করবেন এবং পাওয়ার পয়েন্টের স্লাইড শোকে ভিডিও করে আপনি ইউটিউব বা ফেসবুক বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন। যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি স্লাইড শো আছে। তো স্লাইড শোগুলি আমি কিভাবে ডিজাইন করেছি সেই বিষয়ের উপরে আমার একটা টিউটোরিয়াল আছে। তো আমি ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আমার ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন যে কিভাবে আমি স্লাইড শো ডিজাইন করেছি। ওই ভিডিওতে আমি দেখিয়েছি যে কম্পিউটার উপরে একটা লেকচার শিট আপনি ক্লাসের জন্য বা কোনো সেমিনারের জন্য কিভাবে আপনি ডিজাইন করতে হয় আমি ওই ভিডিওতে খুব সুন্দর করে দেখিয়েছি। আজকে শুধু আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটা ভিডিও করবেন। ভিডিও করার পূর্বে আমি যদি আমার স্লাইড শোটাকে দেখি তাহলে স্লাইড শোতে যেতে হবে। স্লাইড শোতে গিয়ে ফ্রম বিগিনিং আমি আমার স্লাইড শোটা একবার একটু দেখে নেই। এই যে দেখতে পাচ্ছেন কম্পিউটার জেনারেশন, কম্পিউটার উপরে আমার একটা লেকচার শিট করা ছিল। টাইপস অফ কম্পিউটার, তারপর আমি মার্ক করে দেখিয়েছি কিভাবে দেখাইতে হয়। স্লাইড শোটা কি আমি আপনাদের সামনে ভিডিও করব। তো ভিডিও করার জন্য আপনাকে যেতে হবে ফাইলে গিয়ে দেন এক্সপোর্টে গিয়ে দেন ক্রিয়েট ভিডিও। তো এখানে ইন্টারনেট কোয়ালিটি, এখানে দেখতে পাবেন যে তিনটা কোয়ালিটি আছে। একটা হলো 1920x1080, এটা হলো প্রেজেন্টেশন কোয়ালিটি। আর ইন্টারনেট কোয়ালিটি এটা হলো 1280x720, সেটা যেটা আমরা ইউটিউব সাইজ বা ইউটিউবের ভিডিওর জন্য আমরা আপলোড এই সাইজটাই আমাদের দরকার। আর লো কোয়ালিটি এটা হলো 852x480। তো আমি যেহেতু ইউটিউব ভিডিওর জন্য সিলেক্ট দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ডোন্ট ইউজ রেকর্ড টাইম ইন জেনারেশন, তারপর হচ্ছে ইউজ রেকর্ড টাইম ইন জেনারেশন। তো আপনার স্লাইড শোতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে যদি কোনো কিছু রেকর্ড করা থাকে তাহলে আপনি দিবেন ইউজ রেকর্ড টাইম ইন জেনারেশন। আর যদি আপনি কোনো রেকর্ড না থাকে বা আপনি কোনো রেকর্ড না নিতে চান সেই ক্ষেত্রে ডোন্ট ইউজ রেকর্ডেড টাইম ইন জেনারেশন। আমার যেহেতু পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনে কোনো রেকর্ড নাই সেক্ষেত্রে আমি দেব ডোন্ট ইউজ রেকর্ড টাইম ইন জেনারেশন। আর এখানে বলা হচ্ছে সেকেন্ড স্পেন্ড অন ইচ স্লাইড, অর্থাৎ একটা স্লাইডের পরে আরেকটা স্লাইড কত সেকেন্ড পরে আসবে। এখান থেকে আপনি ইচ্ছে করলে কমাতেও পারেন, আবার ইচ্ছে করলে আপনি বাড়াতেও পারেন। তো আমি 5 রাখলাম। দেন ক্রিয়েট ভিডিও। তারপর আপনি ভিডিও কোথায় সেভ করতে চান আপনি দিয়ে দিবেন। তো আমি দিলাম ডেস্কটপ। এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে। আমার ভিডিও রেন্ডারিং শেষ। এখন যদি আমি আমার ভিডিওটা দেখি, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারাও ঠিক সেম প্রসেসে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনার যে কোনো একটা স্লাইড শো ডিজাইন করে তারপর ভিডিও তৈরি করতে পারবেন এবং সেই ভিডিওটা আপনি ইউটিউব বা ফেসবুক অথবা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি আপলোড দিতে পারবেন। অথবা আপনার ক্লাসে বা সেমিনারে কোনো ভিডিও প্রেজেন্টেশন করতে চাইলে ঠিক একই প্রসেসে আপনি ভিডিও করে আপনি প্রেজেন্টেশন করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। কারো কোনো প্রবলেম হলে প্লিজ আমার কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। Thanks for watching. If you think my video is informative and helpful for you, please like, comment and subscribe my channel.